এক কৃষকের জমিতে একটি সাপ থাকত। একদিন কৃষক ও তার ছেলে মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত ছেলের পা সাপের ওপর পড়ে যায়। ক্ষিপ্ত হয়ে সাপটি ছেলেকে কামড় দেয় এবং সেখানেই যন্ত্রণায় ছটফট করতে করতে ছেলেটি মারা যায়। ক্ষোভে ফেটে পড়ে কৃষক লাঠি দিয়ে আঘাত করলে সাপের লেজটি কেটে যায়, তবে আহত সাপটি গর্তে ঢুকে পালিয়ে বাঁচে। প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকা সাপটি একদিন যখন কৃষক ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না, তখন তাদের সব গবাদি পশুকে কামড়ে মেরে ফেলে। বাড়িতে ফিরে পশু পাখিদের মৃত দেখে কৃষক পুনরায় সাপটিকে মারতে উদ্যত হয়, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দিয়ে বলেন, এই শত্রুতায় আমরা অলরেডি আমাদের সন্তানকে হারিয়েছি, এখন পশুগুলোকেও হারালাম। এই বিবাদ চললে আরও ক্ষতি হবে, তার চেয়ে সাপের সাথে মিটমাট করে নেওয়া ভালো। স্ত্রীর কথা মেনে কৃষক সাপের গর্তের কাছে গিয়ে সন্ধির প্রস্তাব দিয়ে বলে, আমরা একে অপরের অনেক ক্ষতি করেছি, চলো এখন সব ভুলে গিয়ে সন্ধি করি। কিন্তু সাপটি ভেতর থেকে উত্তর দিল, তুমি সারা জীবনেও তোমার সন্তানের মৃত্যু ভুলতে পারবে না, আর আমিও সারা জীবন আমার কাটা লেজের কথা ভুলতে পারবো না, তাই আমাদের মাঝে কখনো সন্ধি হওয়া সম্ভব নয়। অবশেষে কৃষক বুঝতে পারল যে কিছু কিছু শত্রুতা এমন হয় যেখানে মুখে সন্ধির কথা বলা গেলেও মনের ক্ষত কখনো শুকায় না, তাই সে এলাকা ছেড়ে চলে গেল। শিক্ষা: সব বিবাদ বা ক্ষত কেবল আলোচনার মাধ্যমে মেটানো যায় না, বিশেষ করে যদি তা গভীর আবেগের সাথে জড়িত থাকে। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।